এই ইন্ডিয়া সরকার, বিজেপি সরকার সেই তাদেরকে লেলিয়ে দিয়ে আমাদের ইমান পরীক্ষায় নামিয়ে দিয়েছে। আমাদের কি পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে হয়, আমাদের যার যা কিছু আছে আল্লাহর রসুলের জন্য, আমাদের ইমান রক্ষার জন্য মাঠে ময়দানে সবাইকে নামতে হবে। প্রস্তুত আছি? আমরা এই সভা থেকে জানিয়ে দিতে চাই, যেভাবে মুসলিম বিশ্ব 57টি দেশ, ওআইসি সহ, মধ্যপ্রাচ্য সহ যেভাবে স্বচ্ছ হাত দিয়ে সেই মোদী সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, 95% মুসলমানের দেশ, সেই বাংলাদেশ থেকে 100% হুঙ্কার সেই মদিনার সনদ, যেখানে বাস্তবায়নের শব্দ নয়, প্রধানমন্ত্রী সেই মুখে তুলুক দিয়ে মদিনার সনদকে আমাদের সেখানে বাস্তবায়ন করবেন বিশ্বাস করতে পারছি না। আমরা মোদী সরকারের তলবিবাহী হিসাবে সেই বাংলাদেশের প্রশাসনকে দেখছি। আমরা এই প্রতিষ্ঠানের এই সবার পক্ষ থেকে, বিশেষ করে তারাবিজে ইসলামিয়ার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, এই মুসলমানদের ইমান, মুসলমানদের প্রাণে আঘাত এসেছে, সেই মোদী সরকারের পক্ষ থেকে মুসলিম উম্মার কাছে শর্ত বা নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, সেই দাবি আমরা মুসলিম উম্মার কাছে শুধু ক্ষমা চাইলে হবে না। যেখানে সুষমা, নুপুর শর্মা এবং অন্য আরেকজন যার নাম রয়েছে, তাদেরকে আপনারা দুধ খোলা দিয়ে, পুলিশ বেষ্টনী দিয়ে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছেন মোদী সরকার। দীক্ষার জানাই গণতন্ত্রের দরজাদারি তোমরা, সেই ভারতে যে মুসলমানদের আঘাত এনেছে, তাকে আবার তোমরা পুলিশ নিরাপত্তা দিচ্ছ। আমি এই সবার পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আহ্বান করছি এবং সাথে সাথে আমার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা এবং কঠোর নিন্দা জানানোর জন্য, যেহেতু মুসলমানের দেশ, আমি প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যারা অনুষ্ঠানে প্রতিবাদ সভায় কষ্ট করে আয়োজন করেছেন এবং যারা আশিকে রসুল আল্লাহ হাবিবের প্রেমিক হিসাবে অংশগ্রহণ করেছেন, সবাইকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العظيم. আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ মাঝে তালামিজে ইসলামিয়ার আজকের এই প্রতিবাদ সভা শেষে, প্রতিবাদ মিছিল শেষে এই জনসভার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, তালামিজে ইসলামিয়ার এবং আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং আশিকে রসুল ভাইরা, সংক্ষিপ্ত পরিসরে সেই ইন্ডিয়ার মুসলমানদের উপর কি পর্যায়ে নির্যাতন, কি পর্যায়ে মুসলমানদের উপর অত্যাচার, অনাচার, হত্যা চলছে, তাই সংক্ষিপ্ত সময় বলা যাবে না। এটি একটি দূরদর্শী চক্রান্ত সেই বিজেপি সরকারের ধারাবাহিকতায় আজ 3-4 বছর থেকে চলে আসছে এবং সর্বশেষ এই ধারাবাহিকতার শেষটি হচ্ছে এই সুষমা সরকার এবং নবীন এই দুজনকে নিপুণ শর্মা, তাদেরকে এই ইন্ডিয়া সরকার, বিজেপি সরকার সেই তাদেরকে লেলিয়ে দিয়ে আমাদের ইমান পরীক্ষায় নামিয়ে দিয়েছে। আমাদের কি পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে হয়, আমাদের যার যা কিছু আছে আল্লাহর রসুলের জন্য, আমাদের ইমান রক্ষার জন্য মাঠে ময়দানে সবাইকে নামতে হবে। প্রস্তুত আছি? আমরা এই
বিশ্বাস করতে পারছি না আমরা মোদী সরকারের তলবিবাই হিসাবে সেই বাংলাদেশের প্রশাসনকে দেখছি। আমরা এই প্রতিষ্ঠানের এই সবার পক্ষ থেকে বিশেষ করে তারাবিজে ইসলামিয়ার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, এই মুসলমানদের ইমান, মুসলমানদের প্রাণাঘাতের সাথে সেই মোদী সরকারের পক্ষ থেকে মুসলিম উম্মার কাছে শর্ত বা নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, সেই দাবি আমরা মুসলিম উম্মার কাছে শুধু শুধু ক্ষমা চাইলে হবে না। যেখানে সুষমা, নুপুর শর্মা এবং অন্য আরেকজন যার নাম রয়েছে তাদেরকে আপনারা দুধ খোলা দিয়ে, পুলিশ বেষ্টনী দিয়ে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছেন মোদী সরকার। দীক্ষার জানাই গণতন্ত্রের দরজাদারি তোমরা সেই ভারতে যে মুসলমানদের দিলে আঘাত এনেছে তাকে আবার তোমরা পুলিশ নিরাপত্তা দিচ্ছ। আমি এই সবার পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আহ্বান করছি এবং সাথে সাথে আমার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা এবং কঠোর নিন্দা জানানোর জন্য, যেহেতু মুসলমানের দেশ, আমি প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যারা অনুষ্ঠানে প্রতিবাদ সভায় কষ্ট করে আয়োজন করেছেন এবং যারা আশিকে রসুল আল্লাহ হাবিবের প্রেমিক হিসাবে অংশগ্রহণ করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমাদের দেশ থেকে কোনো প্রতিবাদ হয় না। বুঝে নেব যে আপনারা ভারতীয় দালাল, ভারতীয় দালালদেরকে সাবধান করে দেয়। আমি আর কর্মীরা বেঁচে থাকছে, ফুলতলি সাহেবের উত্তরসূরিরা বেঁচে থাকছে, আলেমদের উত্তরসূরিরা বেঁচে থাকছে, ভারতীয় দালালদের বাংলাদেশে কোনো স্থান হবে না। কোথায় বলতে চাই, আমাদের যে মিডিয়াগুলো রয়েছে তারা দালালি ভূমিকা পালন করছে। ঠিক অন্যান্য সামান্য নেতার বিরুদ্ধে কিছু হলে তারা রাজপথে নেমে আসে, তারা বিভিন্ন কথা বলে, তারা আলেমদের লিস্ট করে, কিন্তু আজকে তাদের মৌখিক হলেও কেটে নিয়েছে। এই সকল ভারতীয় দালালদের আমরা সাবধান করে দিতে চাই, তোমরা দালালি বন্ধ করো, নতুবা এর ফলাফল ভয়াবহ হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আঞ্জুমানের তারাবিজে ইসলামিয়ার বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মৌলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত সিলেটবাসী, সম্মানিত বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াতে ইসলামিয়া সিলেট জেলা এবং মহানগরের উদ্যোগে ভারতের বর্তমান সরকার বিজেপি সরকারের দুইজন নেতা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে অপমানকর, যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছে, তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা যখন ভারতের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে সোচ্চার, যখন ভারতের পণ্য বর্জন করে চলেছে, তখন আমাদের বাংলাদেশ সরকার এখন নিশ্চুপ কেন? আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অবশ্যই অবশ্যই একদিনের বিরুদ্ধে, একদিনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ভারতের সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। যদি নিন্দা প্রস্তাব আনানো হয়, তাহলে আমরা এই আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ অনুসারীরা এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবে। আমাদের ইমানি শক্তি আছে বিধায় আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা
যারা মুসলমান আছি আমরা এখন থেকে কোনো ভারতীয় পণ্য আমরা ব্যবহার করব না। ভারতীয় পণ্য বর্জনের আহ্বান আমরা জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ সুশৃঙ্খল ভাবে তারাবির ইসলামী আর নেতৃবৃন্দ কর্মীরা শেষ করার জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের সুন্নি আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তারাবির ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি লাখো তালামিজ কর্মীর হৃদয় স্পন্দন ছাত্রনেতা মোহাম্মদ দুলাল আহমদ। প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা দুলাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন ভারতে বিজেপি সরকারের দুই প্রতিনিধি কর্তৃক প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে। গোটা বিশ্ব রাসূলপ্রেমী জনতা তার প্রতিবাদে ফেটে পড়ে উঠেছে। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তারাবির ইসলামিয়ার পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। গোটা বিশ্বের মুসলিম যখন রাষ্ট্রপ্রধানরা যখন এর প্রতিবাদ করছেন, 90% মুসলমানের এই দেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয় নাই। আমরা বলতে চাই, যদি 90% মুসলমানের প্রতিনিধিত্বকারী সরকার ক্ষমতায় থেকে থাকে, অনতিবিলম্বে আজকের মধ্যে নিন্দা প্রস্তাব করা হয়। জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করা হোক এবং ভারতীয় সরকারের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হোক। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি, ভারতীয়ের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে 7 সিস্টারের নিরাপত্তার জন্য বাংলাদেশের তারা যে ট্রানজিট চুক্তি করেছে, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আমাদের সেই মোদী সরকার একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার। ভারতে যদি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়, বাংলাদেশ এই ট্রানজিটের কারণে বেতন ফিল্ডে পরিণত হবে। আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য সরকারের নিকটবর্তী আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই ট্রানজিট চুক্তি সহ ভারতের স্বার্থ সংশ্লিষ্ট সকল চুক্তি বাতিল ঘোষণা করা হোক। পরিশেষে আজকে এই বিক্ষোভ মিছিলকে সকলের সার্থক করে তোলার জন্য সকলের প্রতি মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা দুলাল আহমদকে। সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের সুন্নিয়তের তন্ত্র প্রহরী গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার মোহতারাম মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. মনোয়ার আলী সাহেব। আমি আমার সবার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Boycott!
Ei, pá, velho, ei, já está assim, olha lá. Depois mata e vai ser. ও আরে মুগাই আমারে ট্যাপ করে বড় বুঝা তোর আমার অবস্থা রেট করে না ভিডিও দেখো করবো বুঝা আচ্ছা ভাই ওরে গো ক্যামেরা লাগি